আছি, বলতে পারি না কোন জায়গার, কিন্তু আমার আমলের বিনিময়ে আমি বুঝতে পারি আমি জাহান্নামী। ঠিক না বেঠি? আল্লাহ তাআলার বিধান পালন মানতে পারি নাই। কোরআনে কারীম যে হাত দিয়ে ধরবে ওই হাত আল্লাহর কালামের সাথে লাগছে, ওই হাতের সাথে আল্লাহর কালাম লাগার কারণে জাহান্নামে গেলেও জাহান্নামের আগুন হাতে লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যেই হাত দিয়ে কাবা শরীফ স্পর্শ করেছে ওই হাত জাহান্নামে গেলেও জাহান্নামের আগুন হাতকে ছুঁইবে না। যেই হাত আমার মাওলাই কারিমের কুদরতি পায়ের উপরে রাখিয়া কপালটা নাকটা মাওলাই কারিমের কুদরতি কদমের উপরে রাখিয়া বলছে সুবহানা রাব্বিয়াল আলা, ওই হাত জাহান্নামের আগুনে জ্বলবে না। পারবো না এই হাতকে দোজখের আগুন থেকে ফিরাইতে? আমার মাওলাই কারীম রিজকের জিম্মা নিছেন। সুবহানাল্লাহ কোন? নাহনু নারযুকুকা, আল্লাহর কোরআন, আল্লাহ ফরমান নাহনু নারযুকুকা, তোমার যা প্রয়োজন, তোমার যা রিজকের দরকার আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের জিম্মাদারি আল্লাহ লয় নাই। আল্লাহ জান্নাতের জিম্মা নিছেন? না। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা, তোমার আমলের বিনিময়ে আল্লাহ চায় তোমাকে ক্ষমা করে দিবে, না হয় তোমাকে জাহান্নামের আগুনে দিবে। কিন্তু আল্লাহ ওখানে তোমার সাথে তোমার আমলের সাথে যা ব্যবহার করা উচিত তাহাই করবে। তবে মাওলাই কারীম তোমার রিজকের জিম্মা লইছে, রিজক তোমাকে পৌঁছে দিবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য মেহনত কাকে করতে হবে? আমাকে করতে হবে। কাকে করতে হবে? আল্লাহ। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমা থেকে। সূরা জুমার থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ৬২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৬২। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু খালিকু কুল্লি শাই। রব্বে কারীম ফরমান, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যারা আপনার উম্মত। কাদেরকে জানাতে বলছেন? যারা নবীর উম্মত। বন্ধু আমার মুহাম্মদ জানিয়ে দেন যারা আপনার উম্মত, আমি আল্লাহ কালামে ঘোষণা করলাম আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ, মুখ খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এখানে আছেন, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ আমার সামনে এখানে আছেন, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ শুনতেছে, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমি বলছি না, মাওলাই কারীম বলছেন কোন সামি আল্লাহ। আল্লাহু আকবার। নামাজের ভিতরে এই শব্দটা বলেন না, সামি আল্লাহু লিমান হামিদা, কি নামাজে বলেন নাকি? সামি আল্লাহু, আল্লাহ শ্রবণ করতেছেন, লিমান হামিদা, ওই ব্যক্তির বাণী যে তার প্রশংসা করে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোন সামি আল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের বাণী শুনতেছে, তোমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ। আমি যে সুবহানাল্লাহ বলতেছি, আপনি বলতেছেন, এটা এখন এই মুহূর্তে কে শুনতেছে? আল্লাহ। আর জোরে বলেন কে? ওই আল্লাহ আমার সাথে এখানে আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বাবা তুমি জানো না, জানো না, ওরে আমি তোমার শাহরগের থেকেও নিকটে আছি, আমায় কি তুমি দেখতে পাও না?
চক্ষু বন্ধ করে একটি আমাকে ডাক দিয়ে দেখো, আমি অন্তরের ভিতরে তোমাকে সাথে সাথেই উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিতে দেরি আছে, আমি মাওলা উত্তর দিতে দেরি করছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহকে অন্তর থেকে ডাক দেন, অন্তর থেকে মায়া নিয়ে ডাক দেন আল্লাহ, আরো মায়া নিয়ে ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। শিখছে, কথা ফুটছে, ও যদি ডাক দেয় আব্বু আব্বা, আব্বার কলিজা ঠান্ডা হয় না আগুন লাগে? জুড়াই মজা লাগে না খারাপ লাগে? ও সন্তান যতবার ডাক দেয় আব্বু আব্বু, আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? ও সন্তান যদি মাকে ডাক দেয় মা মা, কলিজার টুকরা মা, এই সন্তানের জবানে মা ডাক শোনার জন্য প্রসব বেদনাও ভুলে যায়। জোরে গণ ঠিক কিনা? আমার আল্লাহ ফরমান বান্দা, বড় মায়া করে তোমায় আমি বানাইছি, জগতেরই নাজ নিয়ামত তোমায় খাওয়াইছি, তাজা গরু জবাই করে তোমায় খাওয়াইছি, গাছের সবুজ ফল পাকাই তোমাকে দিছি, গাছের কপাল কেটে মিষ্টি শরবত তোমাকে পিলাইছি। যখন কে পিলাইছি? গাছের কপাল কেটে মিষ্টি শরবত এখন বের হইতেছে না? শুরু হয় না, এখনো হবে। যখন ঠিক কিনা? লাঠির ভিতর শরবত ভরে আমি যে দিছি, চিনলি না বান্দা তুই মোরে, কত নাজ নিয়ামত দিয়েছি তোরে। জোরে কোন ঠিক কিনা? হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আমার আপনার জিম্মাদার মাওলা আমার সাথে এখানে আছে, আমার কথা শুনতেছে। জোরে কোন আল্লাহু আকবার। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, 62 নম্বর আয়াত সূরা জুমার। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা নিয়ে আমরা কামড়াকামড়ি করি, যেটা নিয়ে কি করি? মারামারি করি। আমার ওই জমি আমার, ওই জমি আমার, ওই টাকা আমার, ওই বাড়ি আমার, ওই গাড়ি আমার, এই সংসার আমার, এই দোকান আমার, এই ব্যবসা আমার, এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই পদ আমার, এই চেয়ার আমার, এই জিনিসের মালিক আমি, এত কোটি টাকার মালিক আমি, এটা বানাইছি ওটা বানাইছি, 5 তলা বিল্ডিং বানাইছি, ঢাকায় বাড়ি কিনছি, বসুন্ধরায় ফ্ল্যাট কিনছি, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার, আমি ওসি ডিসি ইন্সপেক্টর, আমি গাড়ির সোফার, আমি হেল্পার, আমি ড্রাইভার, আমি বক্তা, আমি শ্রোতা, আমি ক্রেতা, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, সবকিছুতে কি আমি? সবকিছুতে কি? জোরে বলেন, সবকিছুতে কি আমি? আমি বলি আমার কিছু নাকি সুনারে আমার। জোরে কোন ঠিক কিনা? আমি হাদিস খানা তেলাওয়াত করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুন, ময়দানে হাসরে তোমাদেরকে আল্লাহ উঠাইবে, খুফাতান উরাতান গুরুলা, মাথায় থাকবে না তোমার টুপি, গায়ে থাকবে না তোমার জামা, পরনে থাকবে না তোমার লুঙ্গি, খালি গায়ে খালি পায় খালি মাথায় তোমাকে ময়দানে হাসরে আমি আল্লাহ উঠাইব। আল্লাহু আকবার। কামা বাদানাকুম আউওয়ালা মাররাহ, যেমনি ভাবে মায়ের উদর থেকে তোমাকে আমি শরীর বস্ত্রহীন অবস্থায় পাঠাইছিলাম,
আমাকে যেই দিন আমার মায়ের উদর থেকে দুনিয়াতে আসতে হয়েছে, আমার শরীরে পোশাক ছিল, হাতে মোবাইল ছিল, ঘড়ি ছিল, গলায় স্বর্ণের চেন ছিল, গায়ে জামা ছিল, মাথায় টুপি ছিল। যেমনি ভাবে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, প্রথম তোমাকে যেইভাবে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ওইভাবে কিয়ামতের ময়দানে তোমাকে আমি একত্রিত করব, উঠাইব। শরীরে থাকবে না কোনো পোশাক, মাথায় থাকবে না রে টুপি, পায়ে থাকবে না জুতা। এত সম্পদ আমার, আমি হাসরের ময়দানে কেমনে উঠবো? বস্ত্রহীন অবস্থায়, গ্রাম্য ভাষায় উলঙ্গ। জোরে কোন ঠিক কিনা? চোখ থাকবে আকাশের দিকে, কোন দিকে?